দীর্ঘ ৪ বছর পর ঐক্যবদ্ধ হচ্ছে খুলনা বিএনপি। কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতায় বিবাদমান দুটি গ্রুপ একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে। সংগঠনটি বিভাগীয় সম্পাদকের পদ থেকে অব্যাহতি পাওয়া নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা ২ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করার পর প্রতিপক্ষ গ্রুপ মহানগর কমিটির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ২ মেরুতে অবস্থান নেন। অবশেষে মঙ্গলবার রাতে হাতে হাতে রেখে একসাথে চলার ঘোষণা দেন তারা। এর মধ্য দিয়ে তারা খুলনার ৬টি আসন জয়ের বার্তা দিল। খুলনা থেকে আতিয়া পারভেজের রিপোর্ট। শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়া হয় ২০২১ সালে। এরপর তার কর্মী সমর্থকদের নিয়ে তিনি আলাদাভাবে দলের কর্মসূচি পালন করে আসছিলেন। পদ না থাকার পরও জনপ্রিয়তার কারণে দল তাকে খুলনা ২ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। এতে তার প্রতিপক্ষ মনা তুহিন গ্রুপ মনক্ষুণ্ণ হয়। কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুলের চেষ্টায় দুই পক্ষের ঐক্যের ফলে তৃণমূলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিয়েছে। বিভেদের দেয়াল ভাঙায় খুলনা ২ আসনের নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ৩-এর রকিবুল ইসলাম বকুল এবং খুলনা ৪-এর আলী আসগার লবির কর্মী সমর্থকরা এখন এক কাতারে। মাঠের কর্মীরা বলছেন তাদের এ ঐক্যের বার্তা একটাই, আগামী নির্বাচনে ধানের শীষের জয়লাভ। এই নির্বাচনে আমরা সকলেই একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে পরিচালনা করব, দলীয়ভাবে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব। শুধু খুলনা ২ না, খুলনা যে ৬টি আসন রয়েছে সেই ৬টি আসনের নেতাকর্মীরাই এই উজ্জীবিত হয়েছে। সকলের উপস্থিতিতে যাতে এই নির্বাচনটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি সেজন্য নেতাকর্মীদের ভিতরে একটি নতুন ধরনের আবহাওয়া সৃষ্টি হয়েছে। খুলনা বিএনপির এ ঐক্যের হাত ধরে আগামী নির্বাচনে ধানের শীষের জোয়ার তৈরি হবে এমন আশা দীর্ঘ ৪ বছর নিজ ঘরে পরবাসী থাকা সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর। খুলনা ৩৬ থেকে ৩৭টি আসনে ২০০১ সালে আমরা প্রায় সকল আসনে বিজয়ী হয়েছিলাম। এবারও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদের বিজয়ের সম্ভাবনা প্রচুর। আমরা আশাবাদী যে আমরা গতবারের চেয়ে এবারও আরও ভালো ফল লাভ করব। জনগণের দুঃখ দুর্দশা লাঘব এবং সন্ত্রাস দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে বিএনপি আগের চেয়ে তো আরও বেশি গঠনমূলক রাজনীতি করবে। আসন পুনরুদ্ধারই বিএনপির টার্গেট বললেন কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল। বরফ গলেছে, সবাই ঐক্যবদ্ধ হয়েছে, কারণ বড় একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে গেলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু বিএনপিকে নয়, জনগণকে নিয়েই আমাদের সুদৃঢ় একটি ঐক্য গড়ে তুলতে হবে। খুলনা বিএনপির নতুন ঐক্যে মহানগরীর মর্যাদাশীল 2টি আসন সহ বিভাগের ৩৬টি আসনের অধিকাংশই ধানের শীষ ফিরে পাবে এমন বার্তাই দিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।